ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله عز وجل حافظ على الصلوات والصلاة الوسطى ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা নীতি ও আদর্শে পরিচালিত দারুন নাজাত আইডিয়াল হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক জলসা। উপস্থিত আছেন সম্মানিত ওস্তাদবৃন্দ ও পরিচালকগণ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হলো নামাজের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে। এই সম্পর্কে আল্লাহ আমাকে কিছু বলার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, মুসলিম হবার পর সর্বপ্রথম যে কাজটি করা একজন মানুষের উপর ফরজ বা আবশ্যক কর্তব্য, তা হলো নামাজ। নির্ধারিত সময় বিশেষ পদ্ধতিতে আহকাম ও আরকাম পালনের মাধ্যমে যে ইবাদত করা হয় সেটাকে আমরা নামাজ বলে জানি। আরবি বা কুরআন সুন্নাহ ভাষায় তাকে বলা হয় সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরা নিসা 103 নং আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অর্থাৎ নিশ্চয়ই নামাজ প্রত্যেক মুমিনের উপর নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা ফরজ। শুধু তাই নয়, বলা যায় একজন মুসলিমের পরিচয় প্রকাশ পায় নামাজের মাধ্যমে। কারণ দাড়ি যদি জুব্বা, চেহারা সুরাত, পোশাক আশাক অন্য ধর্মের থাকলেও তাদের মাঝে আর একটা